অনেক অনেক বছর আগে এক রাজ্যে বাস করত কয়েকজন তরুণ। তারা ছিল আল্লাহতে বিশ্বাসী, কিন্তু তাদের রাজা ছিল একজন অত্যাচারী, যে মানুষকে বাধ্য করত আল্লাহ ছাড়া অন্য দেবতাদের উপাসনা করতে। এই যুবকেরা আল্লাহর বান্দা ছিল। তারা বলল, তরুণ এক দৃঢ় কণ্ঠে, আমরা কখনো মিথ্যা দেবতার সামনে মাথা নত করব না। আমাদের রব শুধু আল্লাহ। রাজা তাদের কথা শুনে ক্রোধান্বিত হলেন। তিনি হুমকি দিলেন, যদি তোমরা আমার আদেশ না মানো তবে তোমাদের হত্যা করা হবে। তবুও যুবকেরা ভয় পেল না। তারা সিদ্ধান্ত নিল, তারা এই শহর ছেড়ে আল্লাহর জন্য বেরিয়ে যাবে। তারা একটি গুহায় আশ্রয় নিল। তাদের মুখে ছিল একটাই দোয়া, সবাই মিলে নরম কণ্ঠে, হে আমাদের রব, আমাদের প্রতি তোমার দয়া বর্ষণ করো, আর আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করো। সূরা কাফ আয়াত 10। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। তারা গুহার ভেতরে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই ঘুম ছিল না একদিন, 2 দিন বা 1 বছর, বরং 300 বছরেরও বেশি সময়। শতাব্দীর পর শতাব্দী কেটে গেল, রাজারা বদলে গেল, কিন্তু গুহার সেই যুবকেরা আল্লাহর হেফাজতে ঘুমিয়ে রইল। অবশেষে যখন তারা জেগে উঠল, তাদের মনে হল তারা হয়তো কয়েক ঘণ্টা ঘুমিয়েছে। তারা একে অপরকে জিজ্ঞেস করল, তরুণ 2, আমরা কতক্ষণ ঘুমালাম? তরুণ 1, সম্ভবত 1 দিন কিংবা তার চেয়ে কিছু কম। তারা শহরে গিয়ে খাবার কিনতে চাইলে দেখে সব কিছু বদলে গেছে। মুদ্রা, মানুষ, ভাষা সবই অন্যরকম। তখনই তারা বুঝল, এটি আল্লাহর এক মহান নিদর্শন। আল্লাহ তাদের মাধ্যমে প্রমাণ করলেন, আল্লাহই মৃত্যুর পর মানুষকে পুনর্জীবিত করতে সক্ষম। আশাবল কাহাফের এই যুবকেরা ঈমানের জন্য সব কিছু ত্যাগ করেছিল, জীবন, পরিবার, আরাম সব কিছু। তাই আল্লাহ তাদের এমনভাবে সম্মানিত করলেন যাতে তারা কোরআনে চিরস্থায়ী হয়ে গেল। শিক্ষা, মরাল। 1. সত্যিকারের ঈমান মানে আল্লাহর পথে অবিচল থাকা। 2. আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি আমাদের রক্ষা করেন। 3. ঈমানের জন্য ত্যাগ কোনো ক্ষতি নয়, বরং সেটাই সম্মানের পথ। আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থেকো।